ঢুকা ঢুকা সারা কোথায় গরম করলি এ কাজে না খারে না খা একটুকু আমাকে বড় বলে গেছে একবারে জানি ভোসায় চড় দিচ্ছি মা কালী গিরি বলে দিচ্ছি এদিকে তোমার কি বারে ভাই তুমি খুলে পরে বারে বারে কারা চাঁদের ফাঁকা চাঁদরে ও তোমার কি জীবনে ভাই ও তুমি খুলে পরে বারে ভাই ওই আমি কেঁদে কেঁদে বলি গো প্রিয় আমার পরে বারে ভাই ওই আমি কেঁদে কেঁদে বলি গো
তোকে কোন রাত বারণ করলি গাজি না খা না খা তুই দিশে খাচ্ছিস খা হায়া খাচ্ছিস খা মহুলা খাচ্ছিস খা তো তুই শালা তার ফোটা গায়ে যায় নিয়ে আমার ধরলিছি উঠ ছাড়িবে সারা লোটকায় থেকে যাবি বুঝলি না উঠ বলছি উঠ ले ढुका ले ढुका ले ढुका सारा কোথায় গরম করলি এ কাজে না না করে না খা একটুকু আমাকে বড় বলে গাড়িতে করলো নাই তুই সে মহিলাকে ঢুকাই নিয়ে আরে কোন আসেনি আর বমি করছিস উঠ বলছি উঠ উঠ রে এই শালা ওইদিকে ভাগ রে উঠ রে হাতে ওইদিকে বুঝছি তুই একটু ভিড়ের মাঝে কি করে থানায় পালিয়েছিলি ভাই মা কালী দিবি বলছি আমি তো এখনো কোনো দেখায় পাচ্ছি না রে তুই শালা কোথালে থানায় পাবি বীর সে মহিলা ওইটা না থাকলে তুই শালা তিন গানা হয়ে মরবি বুঝলি না শুনে লাই আজ তোর সঙ্গে আমার একটা কথা আছে আজ যদি যাই শোন দেখলি না লেডিসটা দেখলি না শোন আমি যাচ্ছি আর কোন রকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না তো তোকে আর দিল সে মহিলা কাছে হবে না রে তোকে রাস্তায় কোথাও একটা লাল কিনে দিব লাল কি লাল দাদা তুই আমাকে লাল কিনে দিবি তুই এটা বল না ছোট ভাই বোনকে আজ পর্যন্ত তুই ভাই কোনো পাতিটা কষ্টে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি রাম 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 রে তুই তো সারা আমার কোনো নাম করিস নাই আচ্ছা শুন না তুই যে কাজ তোকে আমি নিয়ে আলি তোকে তো কোনো জানো নাই কবিরাজ বাবাজির মহা ও ঘরে যেমন দিন ছিল আস্তে আস্তেই হ্যাঁ পাইছিলি না হ্যাঁ তুই নামেই করবিস নাই শালা ও ধই মারা হলে তুই কোনো নাম করেছিস শোন তুই নাম করা না কর আর যে বোতলটা পাইছিল এইটা আমি ছাড়িব নাই তুই চুপচাপ বসে থাক যা তোর বউ দেখে গেলে শালা ও যাত্রা হবে বয়সটা বাইরে গেলে একটা কোনায় দূরে তোলালি দুদিকে থাক যা ফুট 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 চল দেখি ভাই হারি চল যাই হোক জয় বাবা জয় মহাদেব জয় ঠাকুর যেমন হয়ে যায় যদি আর বছর আসি তো মা কালী দেবী বলছি এক জোড়া পাঠা নিয়ে আসবো জয় বাবা ভোলানাথ যেমন আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় ঠিক আছে যাওয়া যাক কি বলবো যে ড্রেসটা ঢুকাইছে ড্রেসটা দেখে তো আমার তোর মুখটা করে ফড়াইশ করে কাটছে তো যে কোনো হোক এক চান্স বলবো তারপরে মাইল খাই আর গাইল খাই হ্যাঁ ঠিক আছে সত জন মে তেরে একটি কথা বলবো সুন্দরী মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে জানো না সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে না আমি তোমার সঙ্গে যাব না আমি তোমার সঙ্গে যাব না আমি তোমার সঙ্গে যাব না
শালা ওহো এই শালা এখনো ঘুমায় আছিস শালা তোর মুখ দেখে গেলে শালা লেডিস পাবো রে তোর মুখ দেখে গেলে শালা পাইয়ে বহালে একটা গোবর ববাই নাই আর তোর মুখ দেখে গেলে শালা লেডিস পাবো শালা বলিয়ে দিল বলছে তোর সঙ্গে হ্যাঁ যাবো ঠিকই বললো তুই কি বলবি তোর সঙ্গে একবারই তোকে চলে যাবে শোন দাদা তোকে দাদা বলে বলি নাই তোর চেহারাটা দেখেছিস দেখছিস না রে চেহারা ঢং জানবি একবারে ছিয়া ঘর চেহারা নিয়ে তুলনা করিস না বুঝলিস না চেহারা নিয়ে তুলনা করিস না ওনাই যে বাচ্চা কোনটা হইল তুই হাসতে এখনো চিনিস নাই শালা আমি না আমি পুষ্কান্ড পাটি উঠি পুষ্কান্ড ছাড়িয়ে দিব বুঝলিস তুই শালা মাতা করছি বুঝলিস এর এই মহারাজকে খবরটা দিব আর মহারাজ যাবে না করবে ও সেটা বল তো তাহলে মহারাজের পাশে আজ বহুদিন পরে তোমরা আমাকে দারুণ সুখবর জানালে কিন্তু না তুমি যে সুখবর জানিয়েছো সে সুখবর শুনে আমি আর নিজেই থাকতে পারি না ওই সুন্দরীকে আমি রাজি করতে যাই মন্ত্রী সেনাপতি চলো যাবো সেই সুন্দরীর সন্ধানে
মন্ত্রী সেনাপতি আর বিলম্ব নাহি বড় পরিজন চলে যাব সেই কুশা ধরে আসো করে আক্রমণ এই মহারাজ তাই হোক মহারাজ তাই হোক বিহারে সেন সেন বাসাতে এদিকে সেই কুশল ধর্মে তাদের সমস্ত আশ্রমের মনে ঋষিগণ তারা সকলেই করছে না গমন সকলে সেই কুশল ধর্মের স্ত্রী মাল্যবতী কুশল ধর্ম মনে ছিল Yeah.
Bye.
আগে তপস্যারত ছিলেন 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যারত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর দিকে বড় সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্প নদী নদী যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। সুন্দরী রূপ আমি যে পাগল হয়ে গেছি, কিন্তু না না না, আমি লঙ্কার রাজা রাবণ, আমি যাবো সেই সুন্দরীর কাছে, আমি যাবো সেই সুন্দরীর কাছে। বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। শোনো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শুধু সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্ব শ্রমামণি পুত্র দশানন। সুন্দরী, ওই ছল কবর নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তো বলছি, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো, তবু তোমার সঙ্গে আমি যাবো না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জ্বর করে নিয়ে যাবো, দেখি তোমার কোন নারায়ণের সাথে তোমাকে বাঁচাই। মন্ত্রী, সেনাপতি, সেনাধ্যক্ষ, তোমার সেগুলো দেখো। আরে শুনুন মহারাজ, শোনো শোনো মন্ত্রী, সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরী তো রাজি হয় না, তাই তোমরা কাছে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জ্বর করে নিয়ে চলো আমার লঙ্কায়। Bye-bye.
দর্শক মন্ডলী, এদিকে মনে হয়েছে যে মিথিলাজ কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলে চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার পূর্বে রাজা জনক গ্রামে পেয়েছিলেন, বলেছিলেন, হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজে চাষ করেন তবে হয়তো বৃষ্টি হতে পারে। তাই দিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুননার অলঙ্কার দিয়ে তৈরি করেছে সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গল নিয়ে রাজা জনক বেরোছেন চাষের জমিতে চাষ করার জন্য। চাষের দিনের খবর, ধরো চাষের সময় যদি জল নেই হইল না, তখন মনটা কেমন লাগে বলো, হে বলো, তোমরা বলো। ভাই ঘরে ঘরে শোনাবো, ঘরে ভাই বলো না হে, তুমি চারি ঘরে দেখো, ভাই চারি ঘরে দেখো, আচ্ছা বলো
ওই বলছি শালাকে ধারাই সেইটা বোকায় দেবো শালা কুলাকে নাই নাই তোরা মাথুটাই বুঝবো শালা কুলাকে তবে এই যে মহারাজের আছে রুগুড়ি মাটি বিপদ উপায় বাচ্চাকে শালা তুই আমাকে জিনিসই নাই বললে বড় বড় গরুগুলা বাহি আমি ভোটটা ঘোড়াই দিয়েছি তুই না উঠিস না তো আমার আরো পত্র জানা আছে বুঝলি না এখানে একটা কাঁচা ওষুধ নিয়ে আসবো কবিরাজের ঘরে আর নাক দিলে ঢুকা দিব আপনি চলবি বুঝলিস চ বলছি তো এখনো বলছি তো উঠা উঠা বলছি উঠা চ বলছি তো নাবালক শিশুকন্যা কে সেই শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে না 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 এই হতে পারে না কেন ওই শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে মন্ত্রী তুমি আদেশ করুন মহারাজ সোনামন্ত্রী তুমি যাও নগর নগর গিয়ে সংবাদ জানাও কোন ব্যক্তি নাবালক শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে তুমি শীঘ্রই তুমি যাও নগর নগর গিয়ে সংবাদ জানাও হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে সুদর্শন মন্ডলী এইদিকে জনক সেই দৈব মানে দিকে শুনতে পাই দাঁড়াও রাজা জনক আজ তুমি পরিশ্রমকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছো সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয় এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তার সময় এলে তা তুমি বুঝতে পারবে এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো নিজের কন্যার মতো লালন পালন করো ভগবান হে ঠাকুর আজ আমি ধন্য হয়েছি ভগবান আজ আমি ধন্য হয়েছি প্রভু তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান আমি আপনার চরণে প্রণাম জানাই আমি আপনার চরণে প্রণাম জানাই রানী ও রানী দেখো রানী দেখো আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি তাই সেই ভগবানের শিশু কন্যাকে আমাদের বলে পাঠিয়েছে আজ আমরা বড় আনন্দিত আজ আমরা বড়ই ভাগ্যবান স্বামী সত্যি আজ আমরা বড় আনন্দিত আচ্ছা স্বামী আমাদের শিশু কন্যার নাম কি রাখা হবে স্বামী শোনো রানী এর অনেক নাম যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী আর জানো রানী আজ এই হালের আচরণের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা কি করছে কি হয়ে গেল বিবাহ সুদর্শন মন্ডলী মিথিলে আজ মা সীতার জন্ম হয়েছে তাই দিকে জনক আনন্দিত হয়ে বলছে মন্ত্রী সেনাপতি তুমি ওদিকে কোথায় যাচ্ছ এদিকে এসো এদিকে এসো আমার মুখে হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো আর তুমি তুমি ওদিকে মাটির মধ্যে শুয়ে কি করছো শোনো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না এসো তুমি আমার দিকে এসো সেনাপতি তুমি এসো আমার দিকে একটুকু তিনটা খেতেছিলি আর পেটটায় দাঁড়াই না সেনাপতি না তুমি কি জন্য কাঁদছো আজ কান্নার দিন নয় সেনাপতি আজ আমার আনন্দের দিন তোমরা যাও নগর নগর যাও সমস্ত গ্রামের আমন্ত্রণ জানিয়ে দাও
সারা কাঁচা কার্তিকের মতো দাঁড়া দিয়েছি বাপ। ও ভালা কবিরাজে ভালো করে নিমন্ত্রণ করেছে তখন তুই শালা পরামর্শ নিয়ে আসি তোকে ওদিকে ভালো শালা হু তোর বহুটা হু হু শালা কথা কিনাই তারা চলে এসেছে ও জনরাজা भाई बाजारो किसी घोर के आलो बने रहे নিমন্ত্রণের কুটুম যদি ভোজের নাম শুনেছে সে বিহা ঘর হোক মরা ঘর হোক বা নানা ঘর হোক বা কারো দেখাশোনা হোক যদি ভোজের নাম শুনেছে তাহলে ভোজ খাতে লেড়াই লেড়াই চলেছে। আমি এদিকে আছি আর তুই ওয়াকে ভাবছি। হ্যাঁ এদিকে আয় এদিকে আয় বলছি স্টেজে ঢুক না হলে হাতে মাইক নিয়ে জায়গা কাটতায় রক্তটা বাইরে বেরোতায় না তল পাতায় বুঝলি না। আয় এদিকে আয় স্টেজে ঢুক हाँ गिरीश का गाना सुनेगा गिरीश का गाना नहीं सुनेगा चला तो बलছি তোরা দো মায়া মরদে নাগিনের গানটাই ব্রেক ডান্সটা দেখবি বাবা 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 এ বাবা আমি এরকম ভুলে মাথায় আছি বাপ আমি তো ভালো করে ভালোই জানি এ বই এ বহু বুঝি হে গো তোরা তা কি করছো গো আমি রাজা করে বস খাবার দিনে আসছি গো এ বাবা বহু তো তুই যে বাবা তুই যদি এত বড় রাজা ঘরকে ভোজ খাবার লাগিয়ে এসেছিস তো তুই যে একবারে ছায়াটা পরিয়ে এসেছিস গো তোর শাড়িটা কোথা আছে গো साड़ी पहनना भूल गया आज हमार मामा सुखे मामाय दिल हमार बहुटा हमार लम्बा करे তোরা মামা বল আমি সেটা তো স্ত্রীর গিলাতি মুখে কামাই তখন বলছে ভাগনা ভালোই আছে আর এখন 7.5 ফুটের দেখলি না যা আজ আমার মামা সুখে থাকো আজ তোকে যদি আজ আমার মামায় যদি তোকে আমার একটুকু ছোট করে দিত তো মা কালী দিদি বলে দিচ্ছি তোর দাঁত যদি আমি
ছেড়ে দেখে একবার কি মুখিস না হ্যাঁ দেখেন যদি পাইল না ফিরে দেখেন তোকে পালানো কি বলবো রে বিনালিতে বলি পালানো করে 380 মাসের আছি তুই দেখতে না বলি কত আগে তোমরা মনটা পাইলাম লাভ করে দিল তার মধ্যে ঘোড়া নাই এর রাস্তায় নিয়ে 4 লাখ করে ঢাকা খাই গেলি তুই দেখতে না বলি শালা বহুর মারি খাওয়া শালা কাঁদিলে হবে তখন বহু টাকা মাথাটা চাপারি তারা ঘর দেখা করবো আর বুঝাতে চাই ছুঁয়ে থাক শালা হে গো বহু হে গোর কম করতে নাই গো ভালো নাই গো পারি ভয়া পারি ভয়া করে দিল দেখো ভালো নাই গো বহু মানছে নাই পারি ভয়া ভাসুর পারি ভয়া ভাসুর রে পারি ভয়া মারি ভয়া তোর লাজ নাই আর লজ্জাও নাই বুয়া সিস্টেমে পাই করছিস জানে না গো আপনার দিকে না গো বাসুরকে নাই মারে গো তুই বাবার মনে কুচিয়ে বাবা কুচি না মায় আমার ছেদা হয়ে যাবে সারা বহুর বাড়ি খাওয়া তোর জন্য আমাকে বুয়া সিটা সব কুচানি খাতে হলো এই কথা গেল তোদের কোনো চিন্তা নাই বিষ বেড়ে শালা ডিস বেড়ে আর বলছে সাইকেলে যাবো রে বহুটাকে ছাড়ে যাবে রে রাহুল গেলা শালা তোর পাঞ্জাবা হলে সদর হাসপাতাল টাকা আসতে পারিস নাই আর শালা তুই রাহুল গেলা যাবি যাবই তো তুমি বহুটার মার যাবো নবী জীবনে তুই খেয়ে সব যেতে পারি আমি না দেখবো তোদের থাক না আমি যাচ্ছি তুই যে করে বন্দে ভারতের মতো যাচ্ছিস তো যাচ্ছিস এই তুই কি করবো শুনে না জীবনে বিয়া করে যেন বহুটাকে কোনো পারি নাই আজ যাওয়ার আগে একটা কাটা ঘটনায় যাইব তুই চইরা না চইরা আগে তুই চইরা আগে দিকে ভিড়ছে বলছি চইরা না দাঁড়া তুই আমাকে পাইনি না তোকে ভ্যাসাই হলো দিব দাঁড়া এক হ্যাপি এক হ্যাপি মারি ভয়া আজ আমি মানসিক করছি হে বাবা ভোলানাথ হে মহাদেব কি আমাকে মানল না যেমন ইয়ার মাথাটাই যেমন উকুনে ভরে যায় এই যেমন খুঁজায় মরে যায় জয় বাবা ভোলানাথ মারি ভয়া তুই আমার নামে জল ঢাল দিবি রে তখন পূজাতে রাখবি না তখন কোথায় জানিয়ে যাবো আর ঘাস ছুলে দিব ঘসর তখন বুঝবি এরি বাড়ি ভয়া এরি খাল ভরা এরি কালির পাঠা
তুই আমার বড় করেছিল তোকে তলঙ্গের মাঝে তো ভিড়ের মাঝে আমি তোকে মেয়ে বলবো এরে 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 কুদরা এরে 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 রে 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 তোকে যে বলে নে মারে মারে মরে গেছে যাই তো মোর রান দিব ওখানে 10 রান দিব আয় 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 দিও মাই আয় দুলা দেখি দুলা চুটু দিলে দুলা আয় না মোর আয় আয় দুলা দেখি ইয়াদের সঙ্গে জীবনটা আমার জ্ঞানাসীন হয়ে গেল তো হে রে শালা আমার রাজা ঘুরে কত কাজ আছে কত বেলা হয়ে গেল তাই যাতে হবে শুনে না তোদের কায়দা কারখানা গিয়ে বন্ধ কর বুঝলিস না তোরা আমার বেশি বেশি রাজা ভঞ্জ सीसी कैमरा केमन देखो बहुटा कोन धरे के तो बोले दे तो हैं उधर ना के रे तुम्हें तर कैमरा पे उल्टा पलटा देखाते उधर ना के तो काय तो बोलছি না এমন বলছি না এখানে দেন বলে রে বাগে ধরাতে আমি নাই বাজবো জানি তো ভাই আমার বাগে ধরা নাই বাজবো জানি না রে আর শুনি না স্কুল যাবি পড়াশোনা করবি আর যদি না পড়াশোনা করিস না তুই আমার মতন বহু পাবি তারা পারে মারে পাতলা করে দিও বুঝলি না তোর কাকাকে সেটা বোঝালি না আমি বাঁচবো না মা কালে দিবি বলছি বলছি কি তোর নগদ করছি বাপ অপরা জাতকে আশীর্বাদ দিচ্ছি তোর ঘরে যেমন ছাগল ভরিয়ে ভরে যায় কেমন আশীর্বাদ দিবি বাপ আমার 7 বছর ধুই এমনি জীবন যাচ্ছে বাপ আর আমি ছাগল ভেড়ি কেউ পাইছি বাপ আগে যেটা হয়েছে সেটা বলছি কি খুড়া তোমার শাশুড়ি এসেছে তো এসেছে মেলায় নাই আছে তুমটা বাদ দে বলছি হ্যাঁ গো তোমার কত হতে দেখলে তেনা বাপ তুমি বুঝলে আমি নাই বাজবো বাপ তেনা বাপ আমার বহুটা গো না গেল